আসসালামু আলাইকুম। নিয়ম ভেঙে চুরমার করে ফেলছে একদম দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী আজকে যে রংপুর রাইডার্সের বিপক্ষে আজকে যে ম্যাচে নেমেছে সেখানে দেখবেন যে তারা একটাও বিদেশি প্লেয়ার তারা তুলে নাই, তাদের একাদশে নাই। 11টা প্লেয়ারই দেশি। যেখানে বিপিএল আয়োজন করা হয় বিদেশি ক্রিকেটাররা আসলে খেলাটা সুন্দরের জন্য, যেখানে একটা নিয়ম রয়েছিল যে 2 জনও বিদেশি প্লেয়ার কমপক্ষে হলেও একাদশে তোলার কথা, সেখানে দুর্বার রাজশাহীতে একটাও বিদেশি প্লেয়ার তুলে নাই। এমনকি ইনফর্ম রায়ান বার্ল পর্যন্ত তাদের একাদশে নাই। আবার বুঝুন দুর্বার রাজশাহী কি চক্করের মধ্যে পড়ছে এবং বিপিএলটাকে কিভাবে তারা কালো রং দিয়ে রাঙ্গায়িত করতেছে। কারণ এই বিপিএল এর শুরু থেকে শোনা যাচ্ছিল যে একটা ব্যতিক্রমী বিপিএল হতে যাচ্ছে, একটা ভালো বিপিএল হতে যাচ্ছে, অন্যবারের চেয়ে আলাদা বিপিএল হচ্ছে। ঠিক তাই, তবে সেক্ষেত্রে সুনামের দিক থেকে নয়, দুর্নামের দিক থেকে এই মুহূর্তে রয়েছে আলাদা। শুধুমাত্র মাঠের ক্রিকেটে এই পিচ ভালো করলেই যে সবকিছু ভালো হয়ে যায় এরকম না। সামগ্রিক সবকিছু মিলেই তো আপনি 100% ভালো হতে পারবেন। তখনই না হয় আপনাকে রেটিং দেওয়া হবে যে বিপিএল গতবারের বিপিএল এর চেয়ে ভালো। কিন্তু কি হলো? কিছুই তো হলো না। উল্টো যত ধরনের নিয়ম কানুন রয়েছে, যত ধরনের খারাপ দিকগুলো রয়েছে সেইগুলাই কিন্তু সামনে এসেছে, সেইগুলা আলোচনায় এসেছে। দুর্বার রাজশাহী টুর্নামেন্টের শুরু থেকেই বিতর্কের মধ্যে রয়েছে। তাদের কেউ যে মালিক শফিক রহমান প্রথমে বলেছিলেন যে এই বিপিএল আস্তে আস্তে আইপিএল এর চেয়ে বেশি ভালো হবে, বেটার হবে, কিন্তু তিনি বিপিএলটাকে ডুবিয়ে দিয়ে যাচ্ছেন। এখন বিপিএল পরবর্তীতে আইপিএল কি পিএসএল এর কাছে যেতে পারবে। তার উপর তার দলের সিলেকশন, ক্যাপ্টেন্সি পরিবর্তন, প্লেয়ারদের বেতন টাকা পয়সা ঠিকঠাক পরিশোধ না করা। আজকে সকালে শোনা গেল যে টিম হোটেল থেকে নাকি তাদেরকে বাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে। টিম হোটেল কর্তৃপক্ষ নাকি বকেয়া বিলটা তারা পায় নাই। পরবর্তীতে শোনা গেল যে আবার তাদেরকে অন্য হোটেলে হস্তান্তর করা হয়েছে। আবার ফরেন প্লেয়ার যারা আছে তারা নাকি টাকা না পেলে তারা খেলতে আসবেন না, ম্যাচ বয়কট করবেন। কত ধরনের নাটক, সেই নাটকের আর শেষ নাই। দুর্বার রাজশাহী মানে এখন দুর্বার নাটক। তো দুর্বার নাটকটা দেখতেই হবে ক্রিকেট প্রেমী হিসাবে, খেলাপ্রেমী বাংলাদেশি মানুষ হিসাবে। কিন্তু লজ্জা লাগে যে আসলে বাংলাদেশের এইরকম একটা টুর্নামেন্টের এই অবস্থা, এইরকম টুর্নামেন্টে এইরকম মালিক পক্ষ কেমনে থাকে, এইরকম ফ্রাঞ্চাইজি কিভাবে এর হয়। এই ফ্রাঞ্চাইজিগুলোর কাছ থেকে কোনো দায়বদ্ধতা আগে বিসিবি রাখে না। এই ফ্রাঞ্চাইজির কাছ থেকে কিনে কোনো বিসিবি লিখিত কোনো ডকুমেন্টস রাখে নাই, যেখানে কোনো নিয়ম নীতি রুলস কোনো কিছুই কি নাই, কোনো রুলস নাই মনে হইতেছে এই দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড দেখে। দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড বলে যে তারাই শুধু একাই 100, তারা যা বলবে তাই হবে। সেখানে বিসিবি কি? তো বিসিবির এই দিকটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। আসলে কি বিসিবির পরিবর্তন ঘটিয়েছে, এবারে বিসিবির যে দায়িত্বপ্রাপ্তরা রয়েছে তারা কি আগের চেয়ে বেটার? হ্যাঁ, সময় বলে দেবে, যেহেতু এটা একটা ফার্স্ট পরীক্ষা এই বিসিবি কমিটির। সো এই পরীক্ষা দিয়ে কেই তো আসলে বলা যাবে না যে এই কমিটি ব্যর্থ। সো একটু সময় তো চাইবে, যে দেয়াই যায় বা চাইতে পারেন, কিন্তু বিপিএলটাকে যেভাবে কালো করে গেল এই ফ্র্যাঞ্চাইজিগুলো, তার দায়ভার কে নেবে? আগামী বছর যখন বিপিএল শুরু হবে তখন কি ফরেন প্লেয়াররা আবার খেলতে আসবে? মনে হয়তো না। যদি আসে তাহলে সেই লেভেলের প্লেয়ার আসবে। এই বিপিএল এ সফল টিম বলেন বা ম্যানেজমেন্ট বলেন, সেই দিক থেকে হয়তো ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ওরা এগিয়ে। সিলেট স্ট্রাইকার্সও মোটামুটি বলা যায় যে বাকি হয়তো মাঠের পারফরমেন্স খারাপ, কিন্তু বাকি দিক থেকে তারা এগিয়ে। সো সামগ্রিক বিষয় মিলে বলতেই পারেন যে 2-1টা ফ্র্যাঞ্চাইজির কারণে যদি আপনি বিপিএল এর দুর্নাম নষ্ট হয়ে যায়, তাহলে কেমন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেমন বিপিএল গভর্নিং কাউন্সিল যারা আগে থেকে এসব বিষয় দেখভাল করতে পারে নাই, আগে থেকে এসব বিষয়ে একটা রুলস নিয়ম নীতি দিতে পারে নাই। আজ দুর্বল রাজশাহীর খেলা যদি ফরেন দেশ বা অন্যান্য দেশ দেখে তাহলে কি ভাববে যে আসলে এই টিমটা কি কোনো বিদেশি প্লেয়ার রাখার মতো যোগ্যতা কি তাদের নাই? বাংলাদেশে কি টাকার অভাব, নাকি রাজশাহীর মানুষের টাকার অভাব? দুর্বল রাজশাহীর মালিক যদি টাকা দিতে এতই হিমশিম খাইতো, তাহলে দুর্বল রাজশাহী বিভাগে যদি তিনি টাকা চাইতেন মানুষের কাছে, হয়তো রাজশাহী বিভাগ এতদিনে চাঁদা তুলে হয়তো ওই প্লেয়ারদের টাকাটা দিয়ে দিত। কিন্তু না, না, সেখানে দুর্বার রাজশাহী সেই লেভেলেও যায় নাই। এমনকি বিপিএলটাকে যে শেষ পর্যায়ে এসেও যে একটা ভালো কিছু দেবে সেই রকম অবস্থাতেও নাই। সো বিপিএলটাকে একদম কলঙ্কিত করে ফেললো এই দুর্বার রাজশাহী। সো সহ যায় আর 2-1টা ফ্রাঞ্চাইজি রয়েছে তারা। এখন দেখার বাকি শেষ পর্যন্ত বিপিএল এর রেটিং কি কোথায় দাঁড়ায় এবং বিপিএলটা কি আদৌ সাকসেসফুল হতে পারবে এবার। এখন দেখার অপেক্ষা, দেখা ছাড়া আর কোনো উপায় নেই। দেখা যাক কি হয় এবারে বিপিএল এর।